আচ্ছা কেমন তাহলে শোনো তাহলে সবাই কেমন আছে, দর্শকরা কেমন আছে সবাই? কি চালিয়ে যাম? তুমি কও সুন্দর করে এখনো কেমন আছে দিদি ভাইরা দাদা ভাইরা? কও তুমি কও, তোমার ডাক নাকবো কও। দাদা ভাই দিদি ভাইরা কেমন আছে? দাদা ভাই দিদি ভাই কেমন আছে? এই কি কর নাকবো? দাদা কেমন আছে? দাদা না কেমন আছে? তুমি না কইলে আছে ভালো। দাদা ভাই তারপরে নানা ভাই। তে আজকে রান্না বান্না হয়েছে কি সেটা কও। এটা হচ্ছে দুপুরে খাবার দাবার না? ওখানে তুমি আছো কেমন বাবু? এই যে চিকিৎসা মিকিৎসা করা হইতেছে তোমার না, তো তোমার খবর টবর কি, আছো কেমন তুমি? ডইলে পড়ে যাও গা, কিন্তু আগের সে কি ভালো আছো নাকি? আগের সে ভালো নাই? ও আগের সে শক্তি কমে গেছে কেন? আগে তো চিল্লা পাল্লা করছো না, এখন তো চিল্লা পাল্লা করা হারো না, তে বিপদ হয়ে গেল গা। ভালো তে তুমি না গেলে ভালো না। এই যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করতেছে। এই পাশে দেখেন আমবুটি রান্না করছে। আমবুটিটা এই মাইটা কি দিয়ে রান্না করছো? না খাও আম দিয়ে। তো আমি আবার রান্না বান্নার ভিডিও দেখাইতে পারি না, কারণ গরুর ঘরে গেছিলাম, ঘাস কাটছি, ঘাস আই না বেত্তাই না, তারপরে ঘাস কাটছি, তারপরে গরুর ঘর ধুয়ে টুয়ে দিছি। ওই জায়গা মোটামুটি গাছ মনে করেন যে গাছ কাটবার যাই, তারপরে গাছ কাটে হেনে বেত্তে আহি, বেত্তে আহার পরে আপনার সেই গাছ কাটি গরুর ঘর ধুই, মানে সব কিছু মিলিয়ে আমার সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। সে ডেল, এটা কি ডেল? আম ডেল। ও আম ডেল বাস না হয়ে গেছে দিদি। কি দিয়ে খাবেন? চ এই যে সৈন্যবাহিনীরা, তোমরা কেমন আছো? এই যে সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনী, এগুলো হচ্ছে নতুন সৈন্যবাহিনী। কি খবর? এখন বাজে হইলো 4টে। কালকে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। এই যে পাশে এই যে গাছ কাটলাম, এটি ওটি আছে। গরুর পিছে প্রচুর খাটনি। কি খাবার দিমু? খাবার তো যে পাশে গরুর ঝাঁপিয়ে দিছি, ঝাঁপিয়ে দিলে দেখেন কত সুন্দর হয়। সুন্দরী এমনি নাম সুন্দরী, ওই খুব সুন্দর। এই যে ইয়ে রূপসীও খুব সুন্দর হয়, মানে ওগো সুন্দর থাকবো নাকি। আর ওগো যে যত্ন, আমি আমার গরুর কিন্তু যত্ন আছে, কারণ আগেও তো গরু পালছি, আগে গরুর এত যত্ন কর না কেন, আর এখন যেরকম গরুর যত্ন কর নাকি। আজকে পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাতাস আছে। এমনি থাকলে মনে করেন যে কোনো বেজার নাই, কোনো গরম নেই, কিছু নেই। তো থাকো তোমরা, খাবার দিই, ও খাবার দিই, 4টে বেজে গেছে, তো
থাকো খাবার দেই, খাবার দিয়ে না এই যে খাইতে দিলাম আর ফ্যানটাও দিয়ে দিলাম, যেহেতু গরু চাপাই যে এত সময় ফ্যান চালু আসা ওই জল টল শুকানোর জন্য। আর কবুতর ওই জন্য বাচ্চা দিছে, চলেন দেখাই। ওই দেখ খাওয়াইতেছে। খাওয়াও খাওয়াও। কবুতরে খাওয়াই যাচ্ছে, কবুতরের মাই। এদের জন্য খাওয়ান নিছি, এখন খাওয়ান দেবো কত দি কোন এই এক থাল ভাত হয় এত দি। ঠিক আছে খাওয়া দিবেন যে তোকে খাওয়ান, সবাই চেয়ে রয়েছে আমার আশায় থাকে, মনে করেন যে সবাই দিবেন যে খাও। এই যখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো খাওয়া দাওয়া করলাম, মা তাহলে গেলাম, তাহলে এখন যাইতেছি শ্বশুর বাড়ি আর কি, অনুরান্নার জন্য যাইতেছি। আজকে আমরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো আস্তে আস্তে আর কি কালকে সকালে কি হয়েছে, কি তুই খালি আমার নগদ হয় কি হয়েছে, কি খাবার না দিলাম তো গো। আর এই দেখেন হ্যানকের জরিতে কি হয়েছে, জরি না হয়তো বৃষ্টি হয়েছে না। তাহলে দেখে থাকো আহি গা। হ্যাঁ আর গরুর খাবার টাবার দিয়ে আর দিয়ে নেবো না, খালি ডালনা টালনা নামাইও। তো এখন যাবেন ছিল শ্বশুর বাড়ি, অন্য তো অনেকদিন থাকলো, অনেকদিন বলতে 8 দিন হয়তো বা। তো আজকে যাই, তো সারাদিন কাজ কাম করে আর কি সময় পাওয়া যায় না, দিয়ে তাহলে বিকালে আর কি নিয়ে আইতাম, তা করলাম না, সন্ধ্যাবেলা কিনে হম। তো কালকে সকালে এখন দিদি দেখে সাবধানে থাকো। বৃষ্টি নামবো না, নামবো হয়তো এখন তখন না। আরে চার্জে একটা ই আছে, ওটা খয়ে রাখবা কয়ো। দেখে থাকবো আহি গা। না মোবাইল না এমনি একটা ই আছে চার্জে পাওয়ার ব্যাংক। তো দেখে থাকো বৃষ্টি নামা রে আই গে। দেখেন কেমন বাতাস, বৃষ্টি আইতে দেরি লাগবো। তো সব কাজ কাম সাইডে সকালে ঘাস কাটছে, ঘাস টাস খাইতে ওই যে কইলামই তো। আর ওই খেতে পুরা ঘাস আছে আর কি, ওই কোনায় পরা ঘাস, বৃষ্টি নামছে ওই পরা গাছগুলো মনে করেন যে কাইটা নিয়ে আসি। ওখানে আপাতত তার কোনো ঘাস নাই, আবার হইব। আর ব্যাঙ্গ হনি দেখেন কেমন নিচ্ছে। যা আই বেত যা 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 বেতে, কি সুন্দর বাতাস। তো গেতে থাকি যে না আবার দেখা হইব না। আর বৃষ্টি নামলে তো নামলই, নামার কথা না, যেহেতু বাতাস আছে মনে হয় না নামবো। কালকে যে বৃষ্টি হয়েছে বাপরে বাপ,
আজ কালকের কথা বাদ দিলাম, আজকে পরবাতে যে বৃষ্টি হয়েছে, কালকে হইতে হইতে রাত হয়ে গেছে হালকা। তাই নাকি মনে করেন যে সকালবেলা বৃষ্টি হইলো কিন্তু ওর মন চাইলো না, এমন শীত করলো তার নাকি ওর মন ছিল না। কিন্তু সকালে যদি বৃষ্টি দেখে আর তখন আপনাকে তাহলে সে বুঝতেন প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে এই পুকুর তো প্রায় বই রয়ে গেছে গা, এই দেখেন আতেলের অবস্থা কি। কেদা হয়ে গেছে গা, এই দেখেন দেখালে কই মাছ উঠবো। আগের নাগাল যদি মাছ থাকতো তাহলে মনে করেন যে না খালে কই মাছ উঠতো। এই জন্য এই যেমন বাড়ি বাড়ি সুন্দর আছে, কিন্তু হলে রাস্তাটা ব্যাকওয়ার্ড দিকে ঝামেলা। আমি কুইস্তারা পাকার মতো এসে উঠছি, হাঁটি হাঁটি পাপা করতে করতে, কিন্তু কোনো রিক্সা টিক্সা নাই। কি করবো এখন, তো মনে করেন সন্ধ্যার আগে তো ওই যে একটা রিক্সা গেল, ওই যে যাই হোক কপালে নাই। আর এদিকে ধান মোটামুটি পাইকে যাইতেছে, আর হয়তো 15 দিনের মধ্যে ধান কাটা লাগবো। তো যেতে থাকি। আমি তো মনে করছিলাম বৃষ্টি মনে হয় নামবই, তাও তো আকাশটা ভালো হ্যাঁ হ্যাঁ আমার ভাবছিলাম যে বৃষ্টি হইলে তারপর বড় অয়েল টানছি না। এই যে এসে পড়ছি, মনে তো করছিলাম মনে হয় বৃষ্টি নামবো, তা তো মোটামুটি ভালোই গেল, বৃষ্টি এলো না। ওই যে রিক্সায় ছিলাম, সুয়েলের রিক্সাটা এলাকারই আর কি। তো যাই হোক গেতে থাকি, এসে তো পড়ছি। আর বৃষ্টির মনে করেন যে বাস পেয়ে ব্যাঙে খুব খুশি, ব্যাঙে মনে করেন যে ঈদ নাকছে। ব্যাঙের ডাকটা মনে করেন যে আমাগুনি সবচেয়ে বেশি। ওই যে পুকুর টুকুর আছে না, মনে করেন যে পুকুরে আজকে ওই যে নুপুরে যে পুকুর আছে, পুকুরে মনে করেন যে 1-1.5 ব্যাঙ, বুয়া ব্যাঙ। যাই হোক মনে করছিলাম বৃষ্টি নামবো, তার জন্য একটু তাড়াতাড়ি এসে পড়ছি, তো বৃষ্টি নামে নাই। তো আমার বাড়িতে থেকে শ্বশুর বাড়ি আসতে রিক্সায়, যে পাকা মাথা থেকে রিক্সায় যদি আসে তাহলে মনে করেন যে ওই যে ওনে নামি 10 মিনিট লাগে। মির্জাপুর কিন্তু যত সময় লাগে নেই তো তত সময় লাগে। এই যে আইসা বললাম এখন সন্ধ্যাবেলা আরাম লাগে খালি, তাই না? আরাম লাগে না? তো তোমার খবর টবর কাছে কেমন? তাহলে মেলা দিন পরে দেখা হইলো তোমার নাকি? তো ব্যাগ বুসকা গুছাইছ? গুছিয়ে রাখছি যাবেন নিকে না? কি টিভিটা জোর একটু আরে আগে এই সমস্ত টিভি দেখতাম, ডিশ লেন নাকি টিভি দেখে না? আগে দেখতো যে ডিশের এই সমস্যা আছে দেখে এখন দেখা হারে না বেটা, এখন যে ডিশের লাইনই করে না এখন ওয়াইফাই না করি। ডিশ নেই তাহলে তখন ভালো না।
তে তো ফালানি তাহলে বেশ চালান গা টিভি দেওয়া হয় না তাহলে ঘরে ফালে তুলে তো একটা জিনিস নষ্ট হয় আরো তাই না এমনি হনন যায় তাহলেই করেন ওই যে স্যালেন ওই যে উপরেই নাগান ওই যে আগে এন্টিনিয়ার নাগাইছে না এন্টিনিয়ার বিটিভি দেখবেন তাই না আগে আমরা ইন্ডিয়ান 8 to 0 হইলে এন্টিনিয়ারে যা ঘুরাইছি যাকে দিছি না হ্যাঁ যাকে দিছি ঘুরাইছি বাস এন্টিনিয়ার তো এই যে আমরা আজকে খিচুড়ি রান্না করতেছি মাংস দিয়ে মাংস খিচুড়ি তো আগে রান্না করে নিয়ে আজকে একটু ঠান্ডা ঠান্ডা তো ভাবছি যে রাত্রে যেহেতু খামো গরম গরম আর কি রান্না করে খামো আগে রান্না করে রাখলে ঠান্ডা হয়ে যেত এই জন্য আর কি রাত্রে রান্না করতেছি আমি প্রথমে মাংসটা কষিয়ে নিব তো এই যে আমি পেঁয়াজটা ভেজে নিতেছি তো এই জায়গায় আদা বাটা রসুন বাটা সব কিছু বাটা আছে তারপরে কাঁচামরিচ বাটা আছে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ দিয়ে দিই মাংস দিয়ে দিই এমনি নেব তোমার মাংস কষানো হয়ে গেছে তো এই বসান খিচুড়ি বসিয়ে দিব কড়াইতে যে তেল দিয়ে দিছি পাতিলে তো জিরা দিয়ে দিই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর চাল দিয়ে দিব আওলা চাল আছে আমাদের না লবণ হলুদ মরিচ দিয়ে দিব মরিচের গুঁড়ো আবার কাঁচামরিচ দিব লবণ আছে ডাল দিয়ে দিলাম ভেজে রাখছিলাম কে ডাল মুগের ডাল তো আমি চালটা কষে নিচ্ছি আমি জল দিয়ে দিলাম তখন আমি মাংসটা দিয়ে দিব খিচুড়িতে খিচুড়ি হইতেছে তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে খাইতে থাকো জীবন তো খেয়ে আরো জীবন তো খেয়ে রে আমি গলাটা উপরে মিলাম বলছে
খিচুড়ি কি তা চলে? খেয়ে দিলাম না, মুখে দেও নাই? পেটে দিয়ে লোক তার পেট হবে নয় হাত পাতা না, তাই না? কই না তুমি মামা মানুষকে মামার হলো ঘুমে ধরছে নে রে, মামা এখন খাওয়ার মুডে নেই। আর একটু করে এলে বাদে নিদ্রা গেতে পারে পায়ের দিকে টানলেও খাবো না চুড়া করে ঠিক আছে ঘুম বেশি ওখান গেলে কই আলাম মনে করেন যে বৈঠকে বললাম খাওয়া শেষের দিকে কইব যে খাওয়া কি চলে, তার দিকে মুখে দেওয়ার আগে কয়, খাওয়া চলে দিয়েছি। এটাকে চলে খায় কন না, এটা কম দামে পরে খেয়ে দেয় দেহ কিরম স্বাদ হয়েছে। খারাপ হলে তো আমরাই ঘুমো, হ্যাঁ তাই না? আর বাবা ব্যথা চুপ করে থাকো। হ্যাঁ ভালো হলে চেষ্টা করবো যে দরকার মায়ের বাড়ি রামাবো, না ভালো হলে তো ভালোই নাকবো, চুপ করে থাকবো, খালি খামো। কদিন পর যাবো। খারাপ হলে তো মনে করেন যে কথার ভালোই বুঝবো। হুম ভালোই হয়েছে, তাই না? বলবো খিচুড়িটা রান্নার উদ্দেশ্য হলো বৃষ্টি ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে, তেমনিতেই ঠান্ডার মধ্যে খিচুড়ি ভালো লাগে, তার মধ্যে খিচুড়ি ভালো হলে তারও ভালো লাগে। হ্যাঁ আর মনে করেন যে দাদা একটু দাও। আরে না, তাহলে খারাপ হয়েছে। মনে করেন যে খেয়ে না মনে এরা করুন নি, মানে খাওয়ার পরে মনে করুন যে শশা হইলে একটু ভালো হইতো, ঠিক আছে খিচুড়ির মধ্যে শশা যে ভালো লাগতো। লেবু ঠিক আছে খিচুড়িতে। আমরা বললে বস্তু চাবো না, খেতে ভালো লাগে। দেখা লেবু না। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নেই। আপনারা দেখতে থাকেন। আপনি দেন কোন সময় দেন?